আসসালামু আলাইকুম। আজকের ভিডিও একটু বড় হতে পারে, কারণ আজকের ভিডিও জীবনের অনেক বড় একটা বিষয় আপনারা জানতে পারবেন। অনেক পুরুষ ভাইয়েরা জানতে চেয়েছেন, আমার বউ ভার্জিন কিনা আমি বুঝবো কি করে? আমার বউয়ের প্রথম সহবাসে রক্তপাত হয়নি বা বাসর রাতে রক্তপাত হয়নি, তাহলে কি সে আগেও কারোর সাথে সহবাস করেছি না? অনেকে আবার এই বিষয়টা মাথায় রেখে যে আমার ওয়াইফে রক্তপাত হয়নি, এই বিষয়টা মাথায় রেখে বউয়ের প্রতি ভালোবাসা চাহিদা তুলে ফেলছেন, বউয়ের সাথে ভালো আচরণ করছেন না। আজকে খুবই সংক্ষিপ্তভাবে যে সকল মেয়েরা দোষ করেছে কিন্তু দোষী না, আবার যারা দোষ করেনি কিন্তু দোষী, এটা ক্লিয়ার করতে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব এবং কোন বিষয়টা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আপনার বউ ভার্জিন কিনা, এবং মেয়েদের জন্য সম্পূর্ণ ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস থাকছে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। চলুন আমরা আগে আমাদের মেডিকেল কি বলে সতীচ্ছেদ পর্দা নিয়ে বা ভার্জিনিটি নিয়ে। দেখুন, ভার্জিনিটি নিয়ে বা সতীচ্ছেদ পর্দা, যেটাকে আমরা সবাই নর্মালি যে বিষয়টার উপরে ভিত্তি করে একজন মেয়েকে দোষারোপ করছি, হাইমেন পর্দা বা সতীচ্ছেদ পর্দা, এই পর্দা বিষয়ে আমরা একটু জেনে নিব। সাধারণভাবে একজন মেয়ে বয়সন্ধিকালে পা দেওয়ার পরে এরপর থেকে যখন কোনো মেয়ে একটু উচ্ছৃঙ্খল থাকে, দেখা যাচ্ছে অনেক মেয়ে একটু নাচের দিকে, অনেক মেয়ে একটু জোরে হাঁটা চলার দিকে, অনেক মেয়ে একটু ছাতার পর্যন্ত কেটে থাকে, আবার অনেকে দেখা যাচ্ছে কোনো কারণে এক পা অনেক উঁচু করেছে, আবার দেখা যাচ্ছে অনেক মেয়ের হাইমেন পর্দাটা তেমনভাবে থাকেও না। তো এই পর্দা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো এই পর্দার উপরে নির্ভর করে আমরা অনেক মেয়েকে ভার্জিন বলছি এবং সারাটা জীবন তার নষ্ট করে দিচ্ছি। দেখুন, আমি একটি কথা আপনাদের বলতে চাই, আমাদের মেডিকেল বলে যে সতীচ্ছেদ পর্দার উপরে ভিত্তি করে কোনো মেয়েকে ভার্জিন নন ভার্জিন বলা যায় না, কারণ এটা একটা অনির্দিষ্ট মানে ম্যাচ ছাড়া একটা পর্দা, যে কোনো মুহূর্তে যে কোনো কারণে ছিঁড়ে যেতে পারে। সাধারণভাবে দেখা যাচ্ছে আমাদের ওল্ড জেনারেশনরা অল্প বয়সী মেয়ে বিয়ে করতো, যার কারণে দেখা যাচ্ছে কি যে আপনাদের প্রথম সহবাসে ম্যাক্সিমাম মেয়েরই রক্তপাত হতো। আবার এখন অনেক মেয়ে দেখা যাচ্ছে সাধারণভাবে ফিঙ্গারিং বা বিভিন্ন কিছু ইউজ পর্যন্ত করে ফেলছে, বয়স হওয়ার পরে বিয়ে করছে না, বিশেষ চাহিদার কারণে বিভিন্ন কিছু ব্যবহার করে ফেলছে, যার কারণে পদ্ধতিটার আগে থেকেই ছিঁড়ে গেছে বা নেই, এখন তার নেই। তো এখন আসুন প্রথম সহবাসে আমরা কিভাবে বুঝবো আপনার ওয়াইফ ভার্জিন কিনা। এখানে একটু বিষয় রয়েছে, একটু ব্যাপার রয়েছে, একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আপনি যখন কোনো মেয়েকে বিয়ে করবেন অবশ্যই তার পক্ষে বা তার বিপক্ষে যথেষ্ট পরিমাণে তদারকি করুন বা যথেষ্ট পরিমাণে গোয়েন্দাগিরি করুন, যে সে অতীতে কেমন ছিল বা কেমন ছিল না, তার চলাফেরা কেমন, সে আগে কারোর সাথে সম্পর্ক করছে কিনা। এইটা কবুল বলার আগে বা বিয়েতে সিগনেচার করার আগে আপনি সেটা যথেষ্ট সময় নিয়ে দেখুন। কিন্তু বিয়ে একবার করে ফেললে তখন আর সে সতী কিনা এটা নিয়ে আর মাথা ঘামানো লাগবে না, আপনার আর বাসর রাতে দেখা লাগবে না সেই মেয়ে সতী কিনা। যদি দেখেন তাহলে আপনার সাথে যে বিপরীতটা হতে পারে, যার কারণে আপনিও সারাটা জীবন অসুখী হতে পারেন, আপনার ওয়াইফকেও সারাটা জীবন অসুখী করতে পারেন। এজন্য বিয়ের আগে আপনি ভালো করে তদারকি করুন যে আপনার ওয়াইফ সতী কিনা এইটা, বা কারোর সাথে সম্পর্ক করেছে কিনা, এটা আপনি বিয়ের আগে দেখুন। কারণ একজন মেয়ের যে কোনো মুহূর্তে সতীচ্ছেদ পর্দা ছিঁড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি বাসরাতে তাকে কোনো রকমের বুঝলেন না যে তার অতীতে সহবাস করেছিল কি না, যার কারণে আপনি তার উপরে একটি প্রেশার ক্রিয়েট করলেন। এতে করে হলো কি, আপনাদের দুজনের সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে গেল, মন মানসিকতা আলাদা হয়ে গেল, আর একজন মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। এজন্য আপনি অতীতে আগে জেনে নিন যে তার অতীতটা কেমন ছিল। যদি জানতে পারেন ভালো কথা, না জানতে পারলে বিয়ে করার পর আর জানার চেষ্টা করবেন না। আরেকটি কথা না বললে নয়, অনেক মেয়েরা রয়েছেন যে আজকের ভিডিওর উপরে নির্ভর করে বা অনেকে ভাববেন যে আমি সহবাস করেছি আমার স্বামী বুঝবে না, কারণ সতীচ্ছেদ পর্দা তো কোনো মেজর কিছু না। কিন্তু এখানে একটু বিষয় রয়েছে, যে সকল মেয়েরা আগে সহবাস করে, কিছু ছেলে রয়েছে বা ম্যাক্সিমাম ছেলেই যদি আগে সহবাস করে থাকে, তার অ্যাটিটিউড, সহবাসের ইচ্ছা, ভাবভঙ্গি, এগুলা দেখে সহজেই কিন্তু বুঝতে পারে যে এই মেয়ে সহবাস করেছে। এজন্য আমি আপনাদের বলতে চাই যে মেয়েদের প্রতি আমি বিশেষ করে বলতে চাই যে আপনারা বিয়ের আগে সম্পর্ক নয়, বিশেষ করে সেটা শারীরিক সম্পর্ক নয়, যেটা করলে আপনার সারাটা জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার এদিকে আরেকটা বিষয় না বললেই নয়, যে অনেক মেয়েদের দেখা যাচ্ছে, অনেক মেয়ে না, ম্যাক্সিমাম মেয়েরই যদি সাধারণভাবে যদি সে সতী হয়ে থাকে, তাহলে সহবাসের সময় বা প্রথম রাতে আপনি দু পাটা একটু উঁচু করে একটু ফাঁক করলে দেখবেন তাদের ভ্যাজাইনাটা মিশে থাকবে।
মানে ফাঁক হয়ে যাবে না, মিশে থাকবে। এটা হচ্ছে সহজে একটা ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে হয়। এইটাও কিন্তু নির্দিষ্ট একটা মেজর কারণ না, বা নির্দিষ্টভাবে এইটার পরে ভিত্তি করেও তাকে সত্যি বলা যায় না। কিন্তু কোনো মেয়ে যদি একাধিকভাবে বিভিন্ন কিছু ব্যবহার করে থাকে, আবার দেখা যাচ্ছে অন্য মেয়েদের ছেলেদের সাথে সময় কাটিয়ে থাকে বা সহবাস করে থাকে, সেই মেয়েটা দেখা যাচ্ছে সহজেই আপনার 2 পা উঁচু করে একটু ফাঁক করলে তার ভ্যাজাইনাটাও একটু ফাঁক হয়ে যেতে পারে। এটা হচ্ছে নর্মালি সাধারণত। কিন্তু আমি আপনাদের এইটা সম্পর্কেও বলবো যে বিয়ের সিগনেচারের পরে বা বিয়ে করার পরে আপনার এই জিনিসটাও দেখতে হবে না, এই জিনিসটাও দেখতে হবে না। আর মেয়েদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না যে স্বামীকে একটা জিনিস দিয়ে বলে দেবানি, বা স্বামীও বুঝতে পারবে বা বর্তমান বোঝা সহজ হয়ে গেছে যে সতীচ্ছেদ, পর্দা বা রক্তপাত হওয়া মেজর কোনো কারণ না, তাই আমি বারবার একাধিক ছেলের সাথে সহবাস করব। এই ভুলটা করবেন না। এটা এক রকমের, এটা হচ্ছে পাপ তো আছেই, সাথে সাথে আপনাদের কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে নিজেকে সারা জীবনের জন্য নষ্ট করে ফেলতে পারেন। আবার এদিকে বলা যাচ্ছে আপনি যে অতীতে বারংবার ছেলেদের সাথে সহবাস করেছেন, আপনার কপালেও কিন্তু এমন ছেলে জুটতে পারে যে ছেলেও একাধিক মেয়ের সাথে সহবাস করে আসছে। আর আমি ছেলেদের একটি কথা বলতে চাই, একটা মেয়েকে দোষারোপ করানোর নিজের প্রতি নিজের আঙ্গুল তুলতে হবে যে আপনিও কি আসলেও ভার্জিন কিনা, বা আপনার দ্বারাও কি ভালো কিছু আশা করা যায় কিনা। হ্যাঁ, কিছু পুরুষ আছে অনেক ভালো কিন্তু মেয়ে পরে খারাপ, আবার মেয়ে অনেক ভালো পুরুষ হয় খারাপ। এটা অল্প হয়, মানে সংখ্যায় অল্প হয়, কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে সংখ্যা এটাই বেশি হয় যে আপনিও খারাপ, কপালও আরটা তেমনই বেঁধেছে। এটা হচ্ছে সাধারণভাবে বেশি হয়ে থাকে। এজন্য অবশ্যই সৃষ্টিকর্তা সবাইকে এই সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করুক যে সাধারণভাবে ভার্জিনিটিটা আগে থেকে যথেষ্ট পরিমাণে তার প্রতি তদারকি করব বা জানবো বা গোয়েন্দাগিরি করে জানবো। বিয়ের পরে আর এই বিষয়টা নিয়ে একদমই মাথা ঘামাবো না। হাইমেন বা সতীচ্ছেদ পর্দা ভার্জিন বলার মেইন কোনো কারণ না, এই বিষয়টা মাথায় রাখবে। এছাড়াও আপনারা চাইলে এই বিষয়ে আরও জ্ঞান অর্জন করে তারপর আপনারা বিয়েতে যেতে পারেন। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।